বড় নন। যে যুদ্ধে হেরে যাবে সেই হবে ছোট, আর যে বড় হবে সে হবে, যে যুদ্ধে জিতবে সেই হবে বড়, আর যে হেরে যাবে সে হবে ছোট। বেশ, তবে তাই হোক। এসব ধরো অস্ত্র কারণ দেখা যায় কার বলতে কত শক্তি। ক্ষান্ত একই ধর্মদেব অধর্মদেব, তোমরা কেন করছো এই যুদ্ধ? মা, আমি অধর্ম। আমি বলছি পৃথিবীর মধ্যে আমি বড়। আর মা, আমি ধর্মরাজ। আমি বলছি পৃথিবীর মধ্যে আমি বড়। এবার তুমি আমাদের বিচার করে দাও যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। দেখো, তোমাদের এই বিচার আমি তো করতে পারবো না। তবে হ্যাঁ, শোনো, তোমরা যুদ্ধ বন্ধ করে তোমরা চলে যাও মর্তে অযোধ্যায়। সেখানে আছে রাজা হরিশ্চন্দ্র। সেই হচ্ছে তোমাদের একমাত্র বিচার করে দিতে পারবে। তোমরা যুদ্ধ বন্ধ করে যাও তোমরা রাজা হরিশ্চন্দ্রের নিকট। বেশ, তবে তাই চলো ধর্মরাজ, আমরা যাব রাজা হরিশ্চন্দ্রের কাছে। সেই যেটা বিচার করবে আমরা সেটা মাথা পেতে পালন করব। তবে তাই হোক। ওম জবাকুসুম শঙ্কা শঙ্কস্য প্রিয়ং মহাগতে ধামতারিণ সর্ব পাপোদনং প্রাণতস্মে দিবাকর। হে সূর্যদেব, হে আমার কুলদেবতা, আজ তোমারই আশীর্বাদে, তোমারই দয়ায় এই অযোধ্যা রাজ্য আমি চালিয়ে যাচ্ছি। দেখো ঠাকুর, আমার রাজ্যের প্রতিটি প্রজাবৃন্দ যেন সুখে কালাতিপাত করে। তাই তো তোমার নাম নিয়ে বসলাম এই সিংহাসন। তাই তো মন্ত্রী মশাইকে পাঠিয়েছি রাজ্যের খবরাখবর রাখতে, কিন্তু কই, তিনি তো এখনো ফিরে এলেন না। মহারাজ প্রণাম হই, মহারাজ প্রণাম হই। একই মন্ত্রী মশাই, বলুন কি সংবাদ আমার রাজ্যের? মহারাজ, আপনি যে রাজ্যের রাজা, সেই রাজ্যে কি কোনোদিন কোনো অশান্তি অঘটন ঘটতে পারে? আমাদের প্রজারা খুব সুখেই আছে। মন্ত্রী মশাই, নামেই আমি রাজা। আজ আপনার সুমন্ত্রণার গুণে এই রাজ্য আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ মহারাজ, এখন আমার বয়স হয়েছে, এখন তো আমি আর পারি না রাজকার্য ঠিক করে চালাতে। তাই বলছি, যদি এই রাজকার্যকে আমি একটু বিশ্রাম পেত। এখনো সে সময় আসেনি মন্ত্রীমশাই। সময় এলে আপনাকে আমি নিশ্চয়ই আর বিশ্রাম দেব। মহারাজের জয়, মহারাজের জয়। কে আপনারা? আমি অধর্ম আর আমি ধর্মরাজ। ধর্ম অধর্ম আজ আমার রাজ্যে যাই না অদৃষ্টে কি আছে? বলুন ধর্মদেব, বলুন অধর্মদেব, আপনারা কেন এসেছেন আমার কাছে? তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি অধর্ম। আমি বলেছি পৃথিবীতে আমি শ্রেষ্ঠ, আর আমি ধর্মরাজ। আমি বলেছি পৃথিবীতে আমি শ্রেষ্ঠ। তাই মহারাজ হরিশ্চন্দ্র, আপনি আমাদের সুবিচার করে দিন। বলুন কে বড় আর কে ছোট? ঠাকুর, তুমি আমাকে কি বিপদে ফেললে ঠাকুর? কি বিপদে ফেললে? আমি কাকে ছোট করবো আর কাকে বড় করবো? মন্ত্রী মশাই, আপনি কি বলে দিন, আমি এখন কি করি? মহারাজ, আপনি তো চিন্তা করছেন কেন মহারাজ? আপনি ওনাদেরকে বলুন 1 সপ্তাহ সময় নিন। 1 সপ্তাহের মধ্যে আপনি ওদের বিচার করবেন। বেশ, দেখুন দেবতাগণ, আপনারা আমাকে 1 সপ্তাহ সময় দিন। আমি কথা দিলাম সপ্তাহকাল শেষ হলে আপনাদের বিচার আমি করব। উত্তম, তাহলে চললাম মহারাজ হরিশ্চন্দ্র।
1 সপ্তাহ পরে আবার দেখা হবে। এসো ধর্মরাজ। মন্ত্রে বসে এবার আপনি বলুন আমি কি করব? মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? আপনাকে আমাকে কিছুই করতে হবে না, ওনাদের বিচার ওনারাই করে নেবেন। কিরকম শুনুন, দুটো সিংহাসন তৈরি করতে হবে, একটি স্বর্ণ সিংহাসন আর একটি রূপার সিংহাসন। দুটি সিংহাসন পাশাপাশি বস্ত্র দিয়ে ঢেকে রাখতে হবে। ওনারা এলে বসতে বলবেন, যিনি বলবেন স্বর্ণ সিংহাসনে তিনি হবেন বড়, আর যিনি হবেন বলবেন রূপার সিংহাসন। ব্যবস্থাই করে যায়। মহারাজের জয় হোক। আসুন আসুন আপনারা। মহারাজ অবশ্যই আপনারা যে যার আসন উপবেশন করুন, তারপরে বিচার করছি। এবার বিচার করুন। দেখুন আপনাদের বিচার আমি কি করব? আপনাদের বিচার তো আপনারই করে নিয়েছি। কিরকম? আপনারা যে দুটি সিংহাসনে বসেছেন, একটি স্বর্ণ সিংহাসন, একটি রূপর সিংহাসন। এবার আপনারা বস্ত্র উন্মোচন করে দেখুন কে কোন সিংহাসনে বসেছেন। যিনি বসবেন স্বর্ণ সিংহাসনে তিনি হবেন বড়, আর যিনি বসবেন রূপার সিংহাসনে তিনি হবেন ছোট। আমি তো বসে আছি রূপার সিংহাসনে। রাজা হরিশ্চন্দ্র, তোমার এত বড় সাহস যে আমি অধর্ম তুমি আমাকে করেছো। এখন আর সময় আছে, তুমি আমাকে বড় করো পৃথিবীর বুকে, নতুবা আমি তোমার উপর নেব চরম প্রতিশোধ। অধর্ম নেই, আমি কি? আমি তো নিমিত্ত মাত্র, আমার তো কিছুই করার নেই। আজ দেখুন যে যেমন সে তো তেমনই হবে। বটে, তবে শুনে রাখো রাজা হরিশ্চন্দ্র, আজ তুমি যেমন সবার সামনে আমাকে ছোট করলে, আমিও প্রতিজ্ঞা করে যাচ্ছি তোমার উপর চরম প্রতিশোধ যারা সহ্য করতে না পেরে তুমি বলবে অধর্ম বড়। মহারাজ হরিশ্চন্দ্র, আপনি ধার্মিক রাজা, আপনি যেটা করেছেন এটা কোনো অন্যায় না। অধর্ম আপনার কিছুই করতে পারবেন না। একটা কথা মনে রেখো, অধর্মের বাতি দাও দাও করে জ্বলে, আর ধর্মের বাতি জ্বলে টিপ টিপ করে, কিন্তু সেটা বহুদিন থাকে। আমিও তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নেই। চললাম। একটি কথা মনে রেখো, যথা ধর্ম তথা জয়। তাই তো, আমি কি কোনো অন্যায় করেছি? না না না, হ্যাঁ আমি ঠিক বাবা বিশ্বনাথ। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো।